এখানে বিশাল একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় একটা স্মৃতিস্তম্ভ, বড় বাড়ি, লেখা বোঝার। হ্যাঁ দাদা, হ্যালো, হ্যাঁ তোমার কি নাম? সিলভাসী। সিলবাসী, ভেরি গুড। আমি মনোরঞ্জন মণ্ডল দাদার সাথে একটু যাচ্ছি ভিতরে। হ্যাঁ, এই যে ইটগুলো দিয়ে আপনারা বাড়ি ঘর দুয়ার করা, এটা তো সেই পুরনো আমলের। হ্যাঁ সেই হ্যাঁ। সেই আমলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। একটু স্মৃতি দেখলে অনেকটা বুঝতে পারবেন। হুম হুম। এই যে দেখুন পুরনো ইটগুলো, সেই আমলের রাজা প্রতাপাদিত্যের 660 বিঘা, 560 বিঘে। ওরে বাপ রে বাপ! এই যে সেই বাউন্ডারিতে এখনো দেখা যাচ্ছে, এই যে এখানে বাউন্ডারি হলো 560 বিঘের কারণ দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা স্মৃতি দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এই যে ইটের দেয়াল দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ। ও, ওদের হাতের গাছ না, আচ্ছা 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 আচ্ছা। ছুঁড়ে ইট তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তাহলে যাক, খুব খুশি হইলাম আপনাদের এখানে প্রচুর ইট দেখতে পাচ্ছি আমি আশেপাশে। এই যে বাড়িগুলোর নিচের ভিতগুলো মনে হয় এই ইট দিয়েই তৈরি। হ্যাঁ, আসলে খুবই ভালো। আমরা পাকা বাড়ি করছি, আগে বাড়ি করতে সবাই এই। তা মনোরঞ্জন দা, খুবই ধন্যবাদ। আমরা তাহলে আসি, পাশে তো পুকুর আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে ইটগুলো দেখুন, সেই 500-600 বছর আগের পুরনো সেই ইট। এই যে দেখেন বাড়িগুলো কিন্তু এই ইটগুলো খুঁড়িয়ে নিয়ে কোনো রকম করে কিন্তু মাটি দিয়ে গেঁথে নেওয়া আর কি। হ্যাঁ, এই যে দেখেন এই পুরনো ইট এখানেও কিন্তু খুঁড়ে রাখা হয়েছে। কত হাজার বছরের ইতিহাস মিশে আছে কিন্তু এই হ্যাঁ ইটগুলোর সাথে। হ্যাঁ, দেখুন দেখুন এখানকার যে শিল জনগোষ্ঠীরা রয়েছে, দেখুন কত ইট ছড়াই ছিটাই রয়েছে। আল্লাহ, এই দেখেন এইগুলো পুরনো ইট দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, কত পুরাতন একটা জায়গা। হ্যাঁ দাদা, এখানে বলছিলেন একটা পুকুর আছে, এটা সামনে দিয়ে যাবে না, ওই রাস্তা দিয়ে ঘুরে? আচ্ছা আচ্ছা। তা মনোরঞ্জন দা, আপনাকে ধন্যবাদ, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমরা আছি রাজা প্রতাপাদিত্যের সেই রাজধানী